এখন রাতের প্রায় 11টা বাজে। কাজে থেকে বাসায় ফিরতেছি। বাসায় গিয়ে পাক করব, গোসল করব, তারপরে খাবো। 12টা 1টা বেজে যাবে। আবার সকালবেলায় দেখা গেছে কি ঘুম থেকে উঠে তরকারি ঝাল দিতে হবে, তরকারি ঝাল দিয়ে রেডি হতে হবে, আবার ডিউটিতে আসতে হবে। একটু লেট হলে বস দেখা গেছে কি রাগারাগি করে, কেন লেট হয়েছে। অনেক ক্ষেত্রে মাস শেষ দেখা গেছে কি লেটের টাকা কেটে নেয়। তুমি লেট করছো, তোমার টাকা কাটা। এই প্রবাস অনেক সুন্দর, রাস্তাঘাটগুলো অনেক স্বচ্ছ। যারা বাংলাদেশ থেকে ভিডিওটি দেখতেছেন তাদের কাছে মনে হবে যারা প্রবাসী আছে তারা খুবই আনন্দে আছে, আরামে আছে। আসলে কি জানেন, দূর থেকে অনেক কিছুকেই সুন্দর মনে হয়। নদীর এই পারের মানুষগুলো মনে করে যে ওই পারের মানুষগুলো খুবই সুখী, ওই পারের মানুষগুলো মনে করে যে এই পারের মানুষগুলো খুবই সুখী। আসলে কেউ সুখী না, সবাই দুঃখে আছে। কেউ প্রবাসে আসার জন্য হাহাকার করতেছে, চিৎকার চেঁচামেচি করতেছে। প্রবাসে গেলেই বোধহয় আমি সুখে থাকতে পারবো, আমি ভালো থাকতে পারবো, আমার ফ্যামিলিটাকে ভালো রাখতে পারবো। এই ধরনের চিন্তা ভাবনা অনেকের ভিতরে আছে। কিন্তু যারা দীর্ঘ অনেক বছর পর্যন্ত প্রবাস করতেছেন, বিদেশ করতেছেন, তারা শত চেষ্টা করলেও অনেক ক্ষেত্রে দেশে যেতে পারে না। অনেক ক্ষেত্রে এখানে ক্রাইসিস, ওখানে ক্রাইসিস, ওই লোকের এত টাকা দেয় না, ওই লোকের এত টাকা দেয় না। এই দেনা পরিশোধ করতে করতে সে দেশে যেতে পারে। আপনি কি জানেন অনেক প্রবাসী বিদেশের মাটিতে হার্ট অ্যাটাক করে মারা যায় শুধুমাত্র বেতনের চেয়ে তার দেনা বেশি, সেই টাকাটা দেওয়ার জন্য দিতে পারে না, হার্ট অ্যাটাক করে মারা যায়। আবার এই দিক দিয়ে ফ্যামিলির চাপ। যারা বাংলাদেশে আছেন তারা হয়তো এই বিষয়গুলো বুঝবেন না, আমি বাস্তব কথাই বলতেছি। এই যে দেখেন বাসায় যাচ্ছি, যাই দেখবো যে অনেকে কমাইতেছে, আর আমাকে পাক করে খেতে হবে। পাক করতে করতে অনেক সময় আমার ব্যয় হবে। ঘুম যাই আমরা কতক্ষণ, 1 ঘন্টা 1.5 ঘন্টা, অনেক ক্ষেত্রে 2 ঘন্টা। অনেক ক্ষেত্রে দেখা গেছে কি প্রজেক্টে কাজ থাকলে অনেকক্ষণ করতে হয়, কাজ করতে হয়, ঠিক মতো আমরা ঘুমাইতেও পারি না অনেক ক্ষেত্রে। কিন্তু বাংলাদেশের মানুষগুলো সেটা বুঝবে না। আমি যখন বিদেশ থেকে বাংলাদেশে যাই, সব নতুন জামা কাপড় পরে যায়। তখন মানুষ মনে করে যে সে নতুন জামা কাপড় পরে সবসময় থাকে। তারা এটা বুঝতে চায় না যে একটা প্রবাসী আসার সময় যখন নতুন জামা কাপড় কেন পরে আসে। নিশ্চয় সে আসার কয়েকদিন আগে জামা কাপড় কিনছে, সবসময় তো সেই জামা কাপড় কিনে না, এভাবে পড়তে পারে না। সত্যি কথা বলতে কি জানেন, আপনারা বাংলাদেশে যারা আছেন তারাই ভালো আছে, বিদেশে যারা আছে এত ভালো নেই। তারা সবসময় তাদের ফ্যামিলি চিন্তা করে। তাদের ফ্যামিলি যদি এইভাবে চিন্তা করে তাদের জন্য, ওই প্রবাসীদের জন্য, তাহলে দেখা গেছে কি বেশিরভাগই প্রবাসী এখানে আর হার্ট অ্যাটাক করে মারা যায় না, ফ্যামিলির টেনশন করা লাগে না। এই দিক দিয়ে ফ্যামিলির লোকগুলো প্রবাসীদের জন্য নামাজ পড়ে দোয়া করে, আল্লাহ আমার স্বামীকে ভালো রাখুক, আল্লাহ আমার সন্তানকে ভালো রাখুক, আল্লাহ আমার পাড়া প্রতিবেশী সকলকে ভালো রাখুক। অন্য দিক দিয়ে তারাই শুধুমাত্র ওই স্বামীকে, তারপর সন্তানকে তারা দিয়ে থাকে, টেনশন দিতে থাকে, টাকা দাও টাকা দাও টাকা দাও। একদিক দিয়ে দোয়া করতেছে আল্লাহর কাছে বেঁচে থাকার লাগে, আর একদিক দিয়ে তাদেরকে টেনশন দিয়ে মেরে ফেলার চেষ্টা করতেছে। এভাবেই হয়। এটাই যদি প্রবাসীর চিত্র হয় তাহলে কেমন হয় বলেন তো? খুবই দুর্ভাগ্যজনক একটি বিষয়। সেদিন দেখলাম যে একজন ভাই মারা গেছে, সে অবৈধ একজন ব্যক্তি, তার লাশ দেশে পাঠাবে সেই ক্ষমতা কারণে, কারণ অনেক জায়গায় যেতে হবে, অনেক কিছুকে নিয়ে কথা বলতে হবে, ইমিগ্রেশনের কাছে যেতে হবে। কার এত সময় আছে? হয়তো তার লাশটা দেশে যাবে না। রুমের ভিতরে যদি আপনি শুয়ে থাকেন না, আপনাকে সবাই জিজ্ঞাসা করবে কেন শুয়ে আসো। আপনি যদি বলেন অসুস্থ,
সে হয়তো আপনাকে 1 দিন 2 দিন ডক্টরের কাছে নিয়ে যাবে, যখন তার ডিউটির সময় হবে সে ঠিকই কিন্তু চলে যাবে ডিউটিতে, আর আপনি একা একা রুমের ভিতরে কাতরাতে থাকবেন, কষ্ট পেতে থাকবেন, কিছুই করেন নেই, কারণ তারও তো ডিউটি আছে, তাই না? হ্যাঁ, অথচ বাংলাদেশে যদি আপনি অসুস্থ হন, আপনার ফ্যামিলির লোকজন আপনার সাথে থাকে, আপনাকে তারা সাপোর্ট করে, আপনার জন্য সুস্থতা কামনা করে, মাথায় একটু পানি ঢেলে দেয়। কিন্তু বিদেশের মাটিতে এগুলো হয় না, নিজের কাজ নিজেকে করা লাগে, কষ্ট করা লাগে। এভাবেই কিন্তু আমরা প্রবাসীরা বিদেশের মাটিতে জীবনযাপন করি। ঈদ আসলে কি হয়, আপনারা বাড়িতে ভালো নতুন জামা কাপড় গায়ে দেন, তাজা গরুর মাংস খান, আর আমরা টাকা দিয়ে শান্তি। আমরা মনে করি যে না, আমাদের ফ্যামিলির লোকজন, হ্যাঁ, তারা ভালো থাকলে আমরাই ভালো। কিন্তু ফ্যামিলির লোকজন হয়তো বা এভাবে মনে করে না। এভাবে মনে করলে তো সকল প্রবাসীর জন্য ভালো। হ্যাঁ, সবাই ভালো থাকবে। আমার বাসার পর্যন্ত আমি চলে এসেছি। আল্লাহ হাফেজ।